চলে এসেছি রাতে রান্নাঘরে, অনেকটাই রাত্রি হয়েছে। আমাদের শীতলা পুজোর ওখানে যাওয়ার কথা ছিল, মানে যেহেতু খিচুড়ি ওখানে ভোগ দেয়, কিন্তু বৃষ্টি হলো বলে আর গেল না, আর আমাকেও যেতে দিল না। আর আমাকে এটাও বললো সারাদিন যখন রান্নাঘরে রান্না করনি, আজকে আর রান্না করতে হবে না। ভাত ছিল কিন্তু বাবু ভাত খেলেন না, বললো কাল সকালে খাবো। মানে আমি জানি না কি করবো। এখন ম্যাগি বানাচ্ছি, ছেলেকে বানিয়ে দিয়েছিলাম, ছেলে আগেই খেয়ে নিয়েছে। এখন আমাদের কর্তাগিন্নির জন্য ম্যাগি বানাচ্ছি। ম্যাগি খেয়েই আজকে শুয়ে পড়বো। ভালো লাগে রাত্রিবেলা মাঝে মাঝে এরকম ম্যাগি খেতে। আমার মতন এরকম কারা কারা ম্যাগি খেতে পছন্দ করো? আমার তো বেশ ভালো লাগে। কি করেছো এটা? মশলাটা আলাদা করে রেখেছো? হ্যাঁ, আলাদা করে রেখেছি। একবারে দিয়ে দেবে? হ্যাঁ, একবারে দিয়ে দেবো। বারবার কাটতে করতে সময় লাগে, ওর জন্য একবারে কেটে একটা জায়গায় করে নিয়েছি। এই ম্যাগিটা হলে মশলাটা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর টোনাটুনি দুজন মিলে খাবো। মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি দিতে বেশ ভালোই লাগে, তাই না? তা আমার মতন এরকম মাঝে মাঝে কারা ফাঁকিবাজি দাও। যদিও ফাঁকিবাজিটা রূপক বাবুর নির্দেশেই, বলছে ম্যাগি করে নাও। আর ওনাকে তো না খেতে দিলেই ভালো হয়, মানে ওনার খাওয়ায় যে কি অ্যালার্জি আমি জানি না, যদি আমারও আছে সেম ব্যাপার, মানে একই গোত্রের মানুষ আমরা। যাই হোক, তোমরা রাতে কে কি খেলে জানিও। আমরা তো আজকে ম্যাগি দিয়ে রাতেরটা কাটিয়ে দেবো, কারণ আমাদের একটু পেটে পড়লেই হলো, তাই না? যা হোক কিছু, মানে খাওয়া দাওয়া নিয়ে সত্যি কথা আমাদের দুজনারই কোনো ফ্যাসিনেশন নেই। ছেলেরও তাই, ছেলেরও ওরকম ব্যাপার নেই যে এটাই লাগবে ওটাই লাগবে। ওর একটু মানে চিকেন একটু ডিম হলে ওর বেশি ভালো লাগে। অনেকদিন যাবত সেই দার্জিলিং থেকে আসার পর সেইভাবে চিকেনের বায়না করেও নি, একদিনও চিকেন হয়নি। কিন্তু না, একদিন হয়েছে। একদিন কবে যেন মাঝখানে একদিন হয়েছিল। যাই হোক আমার মনে পড়ছে না, যাই হোক একদিন হয়েছিল। তারপরে কিন্তু একদিনও বায়না করেনি যে মা চিকেন করো চিকেন করো। কালকে তো আবার কি রান্না করবো না করবো সেটা তো সকালবেলাই ডিসাইড করবো, কারণ সবজি বাজার সবটাই রয়েছে। আর যদি মাছ হয় কি মাংস হয় সেটা পরেরটা পরে ভাবা যাবে। তা চলো, ভিডিওটা এখানে এন্ড করছি। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, টাটা।